আচ্ছা, শুরু করি আমরা। কথা শোনা যাচ্ছে? জি স্যার। Yes, sir. আচ্ছা, আজকে আমরা যে টপিকটা শুরু করব সেটা হচ্ছে এনকোডার। ঠিক আছে, এনকোডার জিনিসটা কি? মানে একদম নর্মাল ভাবে চিন্তা করলে এনকোডারে 2^n যদি ইনপুট থাকে, ঠিক আছে, 2^n ইনপুট থাকলে আউটপুট থাকবে হচ্ছে n। ঠিক আছে, মানে যতগুলা আউটপুট ইনপুট হচ্ছে সেটা 2 এর পাওয়ার। এখন জিনিসটা কিরকম একদম বেসিক একটা দেখাই। ধরো 4x2 এনকোডার, এটা যদি আমরা দেখি। আচ্ছা, 4x2 এনকোডার মানেটা কি? যে 4টা ইনপুট আছে, 2টা আউটপুট আছে। ঠিক আছে, এই যে এখানে তাহলে কি 2টা আউটপুট এবং 2² ইনপুট। ঠিক আছে, তাহলে এখানে এখানে 1 2 3 4টা ইনপুট, 2টা আউটপুট। এখন এই ইনপুট গুলাকে দিলাম 3 2 1 0। ওকে, এখন এটা কিভাবে কাজ করে দেখো। ধরো যদি এরকম হয় যে আমরা এই ইনপুটে 1 দিলাম, বাকি গোলাতে 0 দিলাম। ঠিক আছে, কি হইলো? 3 নাম্বার ইনপুটে 1 দিছি, বাকি গোলাতে 0 দিছি। যেহেতু 3 নাম্বার ইনপুটে আমরা 1 দিছি, তাহলে 3-এর বাইনারি যেটা 1 1 সেইটা আসবে আউটপুটে। ঠিক আছে, যদি আমরা এখানে 2-এ 1 দিতাম, 2 নাম্বার ইনপুটে 1, বাকি গোলাতে 0, তাহলে 2-এর বাইনারি যেটা 10 1 0 সেইটা আসতো আউটপুটে। ঠিক আছে, মানে আমি যত নাম্বার ইনপুটে 1 দিচ্ছি সেইটার বাইনারিটা আউটপুটে আসতেছে এখানে। তো তাহলে এখন এটা যদি টেবিলটা দেখি, স্যার এটা এমন হইতে পারে না যে 3 2 দুইটাতেই হচ্ছে 1 1 থাকতে পারে? ওইটাতে আমরা আসতেছি, ওইটাতে আমরা যাব। ঠিক আছে, আচ্ছা দেখো, এই আই গোলা হচ্ছে ইনপুট, এফ গোলা আউটপুট। ঠিক আছে, আমরা কি দেখলাম যে আমরা এরকম দেখছি যে 3-তে 1, বাকি গোলাতে 0 থাকলে আসবে আউটপুট আসবে 1 1। 2-তে 1, বাকি গোলাতে 0 থাকলে আউটপুট আসবে 1 0। 1-এ 1, বাকি গোলাতে 0 থাকলে আউটপুট আসবে 0 1। আর সরি, আর এইটার জন্য আসবে হচ্ছে 0 0। আচ্ছা, এখন দেখো এখানে তো আমি ধরে আইডিয়ালি ধরে নিলাম যে বাকি গোলাতে মানে অলওয়েজ একটা ইনপুটে 1 আসবে, একসাথে 2টা বা 3টা ইনপুটে 1 আসবে না। ঠিক আছে, তা আমরা আগে এটার জন্যই সার্কিট ডিজাইনটা একটু দেখি কিরকম হবে। ঠিক আছে, তাহলে ধরো এটার জন্য যদি আমি কে ম্যাপ দিয়ে ইকুয়েশন বের করতে চাই, f1 এর ইকুয়েশন আর f0 এর ইকুয়েশন। স্যার F1 আর F2 কি অ্যাজিউম করে নিয়েছেন? এটা মানে আউটপুট জি স্যার। অ্যাজিউম আচ্ছা করে নিছি বলতে, স্যার, মানে আমি বুঝি নাই যে I1 I3 I2 I1 I0 থেকে F1 কিভাবে আসলো বা এটার সম্পর্ক কি? এই যে আউটপুটটা কিভাবে আসতেছে? আমি যত নাম্বার ইনপুটে 1 দিচ্ছি সেটার বাইনারিটা আউটপুটে আসতেছে না? জি স্যার। সেটাই। জি স্যার।
আচ্ছা, তাহলে দেখি প্রথমে F1 এর ইকুয়েশনটা বের করব। আচ্ছা, দেখো এটা হচ্ছে যখন i3 তে 1, ঠিক আছে, এই ক্ষেত্রে যে 1 তিনটা 0, এই ক্ষেত্রে F1 এ হচ্ছে 1, তারপরে 0 1 0 0, এখানে হচ্ছে 1 0 0 1 0, এটার জন্য হচ্ছে 0, আর 0 0 0 1, এটার জন্য হচ্ছে 0। আর বাকিগুলা আমরা যেহেতু ধরে নিচ্ছি এট এ টাইম একটাই ইনপুট দেওয়া হবে, বাকিগুলাকে আমরা ডোন্ট কেয়ার ধরে নিব। ওকে, এখন এখানে আমরা কিভাবে করতে পারি, ধরো এই চারটা যদি নেই, জাস্ট ম্যাক্স টার্মে বের করতেছি, এই চারটা যদি নেই তাহলে F1 এর ইকুয়েশন আসে i3 প্লাস i2, ঠিক আছে। F0 এর জন্য দেখবো, আচ্ছা F0 এর জন্য 1 তিনটা 0, তখন F0 হচ্ছে 1, এরপরে 0 1 0 0, এটার জন্য F0 হচ্ছে 0, মানে 0 0 0 1 0 এর জন্য F0 1, আর 0 0 0 1 এর জন্য F0 হচ্ছে 0, আর বাকিগুলা আগের মতোই ডোন্ট কেয়ার। আচ্ছা, এখন এখানে কি হইতে পারে, এখানে যদি এই চারটা নেই, এই চারটা নিলে কি পাবো, i3 প্লাস i1, ঠিক আছে। তাহলে আমরা 4x2 ডিকোডারের ইকুয়েশন গুলা এইভাবে পেয়ে গেলাম, ঠিক আছে। কিন্তু এখানে আমরা অনেক কনভিনিয়েন্টলি এগুলাকে ডোন্ট কেয়ার ধরে নিছি, তাই না, যে ধরেই নিছি এগুলা ইনপুটে আসবে না কখনো। কিন্তু আমরা যদি ওইভাবে ডিজাইন করার ট্রাই করি যে ইনপুটে আসবে, তখন আইডিয়াটা একটু ডিফারেন্ট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, ওইখানে যাওয়ার আগে আরেকটু দেখি, তোমাদের আরেকটু বুঝে, ধরো 2x1 এনকোডার, এটা কিরকম হবে। 2x1 এনকোডারে দুইটা ইনপুট থাকবে। আর আজকে হ্যাঁ, যেগুলো করছেন ওগুলো তো ফিফথ সিটিতে থাকবে না, তাই না? না না, আচ্ছা, তোমাদের ফিফথ সিটির দিয়ে দিচ্ছি, মানে কি কি আছে সেটা দিয়ে দিচ্ছি, ওটা দেখো। আচ্ছা দেখো,
2x1 এনকোডার। এখানে কি রকম হবে, যদি 1 নাম্বার ইনপুটে 1 অন্যটাতে 0 দাও তাহলে আউটপুট আসবে 1, ঠিক আছে। আবার যদি 0 নাম্বার ইনপুটে 1 প্রথম 1 নাম্বার ইনপুটে 0 দাও তাহলে আউটপুট আসবে 0। আবার ধরো আমরা যদি এই দেখি 8x3 এনকোডার, ঠিক আছে। 8x3 এনকোডারে কি হবে, 8টা ইনপুট থাকবে, 3টা আউটপুট। আর 3টা আউটপুট। ঠিক আছে। এখন এখানেও আগের মতো ধরো 4 নাম্বার ইনপুটে 1 দিলাম, বাকিগুলাতে 0 দিলাম, তাহলে 4-এর বাইনারি যেটা 100 সেটা আউটপুটে আসবে, ঠিক আছে। সো যেই সাইজই হোক না কেন এনকোডারের আইডিয়াটা সেম, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা ওখানে যাই যে একই টাইপের, মানে সরি, একটার বেশি ইনপুটে 1 থাকলে আমরা তো এখানে ডোন্ট কেয়ার ধরে নিছিলাম, কিন্তু ওইটা আরেক ভাবে, মানে আরেক রকম এনকোডার আছে, সেটা আমরা দেখব, ঠিক আছে। এটাকে বলে হচ্ছে প্রায়োরিটি এনকোডার। আচ্ছা, প্রায়োরিটি এনকোডারটা কি? নর্মাল এনকোডারে আমরা কি করলাম, যদি 2টার বেশি 1 আসে, 2টা বা 2-এর বেশি 1 আসে, তখন আমরা ডোন্ট কেয়ার ধরে নিছি আউটপুটে, ঠিক আছে, কারণ ধরে নিচ্ছে ওরকম ইনপুট আসবে না। কিন্তু প্রায়োরিটি এনকোডারে আমরা ধরে নিচ্ছি ওইরকম ইনপুট আসবে, এবং প্রত্যেকটা ইনপুটের আমরা একটা প্রায়োরিটি সেট করে রাখতেছি, এবং প্রায়োরিটি অনুযায়ী আমরা আউটপুটটা দিব। তো সেটা কেমন ওটা দেখি। ধরো আমরা যদি এরকম প্রায়োরিটি সেট করি যে i3 গ্রেটার দেন i2 গ্রেটার দেন i1 গ্রেটার দেন i0। আচ্ছা, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে, ধরো এখন আমি ইনপুট হিসেবে দিলাম 1010, মানে i3 তে 1 দিলাম আর i1 এ 1 দিলাম। এখন এখানে দুইটাতেই 1, এই দুইটাতেই যখন 1, তখন দেখা হবে কোন ইনপুটের প্রায়োরিটিটা বেশি। এখানে i1 এর থেকে i3 ইনপুটের প্রায়োরিটি হচ্ছে বেশি, এর জন্য আমরা আউটপুটে দিব হচ্ছে 1 1, মানে আমরা 3 নাম্বার ইনপুটটাকে প্রায়োরিটি দিচ্ছি বেশি। স্যার এটা কি মোস্ট সিগনিফিকেন্ট বিট, লিস্ট সিগনিফিকেন্ট বিট এরকম কিছুর জন্য? আর এখানে আমরা এইভাবে প্রায়োরিটিটা ধরে নিচ্ছি, সবসময় সেরকম হবে তা না, জি স্যার। ঠিক আছে। এখানে আমরা ধরে নিচ্ছি যে মোস্ট সিগনিফিকেন্ট বিটের প্রায়োরিটি সবচেয়ে বেশি, জি স্যার। ঠিক আছে। আচ্ছা দেখো, এখন ধরো যদি কেউ এরকম ইনপুট দেয় যে 0011, তখন কি i1 এ 1 আছে আর i0 তে 1 আছে। এখন i1 আর i0 এর মধ্যে i1 এর প্রায়োরিটি বেশি, তাহলে আউটপুটে আসবে হচ্ছে 01। তো আমরা এরকম একটা প্রায়োরিটি ধরে যদি সার্কিট ডিজাইন করতে চাই তাহলে কি রকম হবে দেখি। আচ্ছা দেখো, এখানে আমাদের প্রায়োরিটি হচ্ছে i3 গ্রেটার দেন i2 গ্রেটার দেন i1 গ্রেটার দেন i0। সেটার জন্য ট্রুথ টেবিল বানাবো।
ঠিক আছে, এখানে এগুলো ইনপুট আর এটা হচ্ছে আউটপুট। আচ্ছা, এখানে কিভাবে হবে দেখো, এই যে স্টিল শুরুতে যখন সবগুলা জিরো, তখন যেহেতু কোনো ইনপুটেই ওয়ান নাই, এখানে প্রায়োরিটিটা যায় আসে না। ঠিক আছে, যেহেতু কোনো ইনপুটেই ওয়ান নাই, আমরা আউটপুটে ডোন্ট কেয়ার দিতে পারি। আচ্ছা, এরপরে যখন i01 অন্যগুলা জিরো, তখন আমরা যেহেতু একটাই ওয়ান, যেহেতু i0 তে ওয়ান, আমরা আউটপুট দিব 0 0। এরপরে i1 এ জাস্ট ওয়ান, এর জন্য আউটপুট দিব 0 1। আচ্ছা, যখন দুইটা ওয়ান চলে আসবে ইনপুটে, তখন প্রায়োরিটির ব্যাপারটা আসবে। তো এখানে i1 এ ওয়ান, i0 তে ওয়ান, যেহেতু i1 এর প্রায়োরিটি আমরা বেশি দিচ্ছি এখানে, তাহলে এখানে আউটপুটে আসবে হচ্ছে 0 1। এরপরে i2 তে ওয়ান, জাস্ট i2 তে ওয়ান যেতে, এখানে আউটপুট আসবে 1 0। এরপরে i2 তে ওয়ান, i0 তে ওয়ান। তো এই দুইটার মধ্যে i2 এর প্রায়োরিটি বেশি, কারণ আউটপুটে আসবে হচ্ছে 1 0। এইভাবে পুরা টেবিলটা হবে। যেমন এখানে i2 আর i1 এর মধ্যে i2 এর প্রায়োরিটি বেশি, এখানে হবে হচ্ছে 1 0। আর i2 i1 i0 এর মধ্যে i2 এর প্রায়োরিটি বেশি, সো এখানে হবে 1 0। আর এই পরের গুলাতে, যেহেতু সবগুলাতে i3 ওয়ান আছে এবং i3 এর প্রায়োরিটিটা সবচেয়ে বেশি, বাকিগুলাতে সব হবে 1 1। ওকে, এখন যদি এটার জন্য ট্রুথ টেবিল দেখি, সরি কে ম্যাপ দেখি। ওকে, প্রথমে f1 এর ইকুয়েশনটা বের করব। ওকে, এখানে 0 0, সবগুলা জিরোর জন্য হচ্ছে এক্স, করে এটা 0 0 0 1 এর জন্য 0, 0 0 0 0 1 0 এটার জন্য 0, 0 0 1 1 এর জন্য 0। আর বাকিগুলা সব ওয়ান। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই চারটা যদি নেই, এই চারটা নিলে f1 এর ইকুয়েশন পাচ্ছি i3 প্লাস i2, নর্মাল এনকোডারের মতোই। আর যদি f0 এর ইকুয়েশনটা দেখি,
ওকে, F0 এর জন্য প্রথমটা ডোন্ট কেয়ার, এরপরে হচ্ছে 0, এরপরে 1, তারপরেরটা 1, এরপরে হচ্ছে 4 থেকে 7 পর্যন্ত 0। ঠিক আছে, তাহলে 4, 5, 6, 7 এগুলা 0, এরপর বাকিগুলো 1। তাহলে এখানে আমরা এই 4টা 0 নিতে পারি। এই 4টা 0 নিলে F0 আসতেছে I3, I3 plus I1 plus I0. না I3 প্লাস I1। ঠিক স্যার আছে, ও আচ্ছা, জি স্যার, জি স্যার, ভুল হয়েছে। আর এই 4টা 0 যদি নেই, এই 4টা 0 নিলে I3 প্লাস I1 এর সাথে গুণ হচ্ছে I3 প্লাস I2 বার। ঠিক আছে, তাহলে এটা গেল F1 আর F0 এর প্রায়োরিটি এনকোডারের ইকুয়েশন। ঠিক আছে, এখন তো আমরা এইটা ধরে নিছি। তো তোমাদের কোশ্চেনে যে কোনো রকম প্রায়োরিটি দিয়ে আসতে পারে। যেমন ধর আমরা আরেকটা দেখি, আমরা একটু ডিফারেন্ট প্রায়োরিটি সেট করে দেখি। ধরো এরকম যদি প্রায়োরিটি এনকোডার ডিজাইন করতে চাই, যে I2 এর প্রায়োরিটি I3 এর থেকে বেশি, I3 এর প্রায়োরিটি I0 এর থেকে বেশি, আর I0 এর প্রায়োরিটি I1 এর থেকে বেশি। ঠিক আছে, তাহলে এটার জন্য দেখি। স্যার কোশ্চেনে কন্ডিশন এরকম দেওয়া থাকবে, হ্যাঁ, তাই না? হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আমাদের প্রায়োরিটি হচ্ছে I2 গ্রেটার দেন I3 গ্রেটার দেন I0 গ্রেটার দেন I1। ঠিক আছে, ওকে, এই স্টিল প্রথমটাতে ডোন্ট কেয়ার হবে, এটা চেঞ্জ হবে না। তারপর I0 যখন 1 তখন 0 0ই হবে, তারপর I1 যখন জাস্ট 1 তখন 0 1ই হবে। এখন দেখো I1 আর I0 এই দুইটা 1, এদের মধ্যে I0 এর প্রায়োরিটি বেশি, তাহলে এখানে হবে হচ্ছে 0 0 আউটপুটে। এরপরে জাস্ট I2 তে 1, এটা হবে 1 0। এখন I2 আর I0 তে 1, এদের মধ্যে I2 এর প্রায়োরিটি বেশি I0 থেকে, তাহলে আউটপুটে 1 0 আসবে। 1-0। এরপরে I2 1, I1 1, I2 আর I1 এর মধ্যে I2 এর প্রায়োরিটি বেশি, তাহলে আউটপুটে আসবে 1 0। এখন সব জায়গাতে I2 এর প্রায়োরিটি সবচেয়ে বেশি, তাহলে এই কেসেও 1 0ই আসবে। এরপরে জাস্ট I3 1, এর জন্য 1 1 আসবে। এরপর I3 আর I0 এর মধ্যে I3 এর প্রায়োরিটি বেশি, তাহলে এখানে 1 1 আসবে, সরি এখানে 1 1 আসবে। পর I3 আর I1 এর মধ্যে I3 এর প্রায়োরিটি বেশি, তাহলে এখানেও 1 1 আসবে। এরপর I3 1, I1 1, I0 1, এদের মধ্যে I3 এর প্রায়োরিটি বেশি, তাহলে এখানে 1 1 আসবে। এরপর বাকিগুলাতে I2 1 আছে, I2 এর প্রায়োরিটি যেহেতু সবচেয়ে বেশি, তাহলে বাকিগুলা সব 1 0 হবে আউটপুট। ঠিক আছে, এতটুকু বোঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে এটার জন্য যদি এখন কে ম্যাপ বানাই, স্যার আমার একটা কোশ্চেন ছিল।
বলো। স্যার কালকে আপনাকে মেল করেছিলাম না সিটি 4 এর মার্কস নিয়ে। তো স্যার হুম আপনি তো বলেছিলেন যে মিনিমাইজ ফাংশনটা দিতে হবে। তো আমি যখন এক্সাম দিতে যাই তখন স্যার আমার মিনিমাইজ করলে না আমার এক্স নর গেট আসতেছিল। তো আমি ভাবলাম কি যে এক্স নরটা আমি কিভাবে লিখবো, ফাংশন আমাকে তো এক্স মিনিমাইজ। নর এইভাবে লিখবা, এটা লিখলেই হতো। স্যার পরে স্যার আমি ভাবলাম যে আমার কোশ্চেনে তো মিনিমাইজড ইকুয়েশনও বলে নাই, জাস্ট ইকুয়েশন বলছে। তো স্যার আমি ভাবলাম যে ওয়েবসাইট হয়তো বা এটা একসেপ্ট করবে না, এই জন্য স্যার আমি ইকুয়েশনটাই রেখে দিছিলাম। তারপর স্যার আপনি যখন বললেন আমার যে পিডিএফটা মিনিমাইজের ওইটাও স্যার আপনাকে সেন্ড করেছিলাম, স্যার ওটা কি একটু দেখবেন? এটা ঠিক আছে, তোমাকে তো আমি পরে নাম্বার ওইভাবে কনসিডার করছি, তাই না? স্যার আমি মিনিমাইজটাও করেছি, স্যার ওটা একটু দেখলে স্যার ভালো হয়। ঠিক আছে, যা হওয়ার হয়েছে এখন। আচ্ছা দেখো, F1 এর জন্য ইকুয়েশন যদি বের করতে চাই তাহলে যখন সবগুলা জিরো তখন ডোন্ট কেয়ার হবে। এরপরে 0 0 0 1 এর জন্য জিরো হবে, তারপর 0 0 1 0 এর জন্য জিরো হবে, 0 0 1 1 এর জন্য জিরো। ঠিক আছে, আর আগের মতে এখানে বাকিগুলা সব ওয়ানই হচ্ছে। ঠিক আছে, তো বাকি ওয়ান গুলা লিখলাম না, এখানে এই চারটা যদি নেই তাহলে তার মধ্যে F1 এর ইকুয়েশন I3 প্লাস I2। এখন F2 এর ইকুয়েশন যদি দেখি, ওকে, এখানে এটা হচ্ছে ডোন্ট কেয়ার, তারপর এটা 0 0 0 1 0 এর জন্য হচ্ছে 1, 0 0 1 1 এর জন্য 0। এরপরে 4 4 থেকে 7 0। ঠিক আছে, 4 থেকে 7 0 হচ্ছে, এরপরে 8 থেকে 11, 8 থেকে 11 1, তাহলে এখানে হচ্ছে 1 আর পরের গুলা 0, এগুলা সব 0। আচ্ছা এখানে এই চারটা 1 নিতে পারি, এই চারটা 1 নিলে F0 আসতেছে স্যার একসাথে ও না। I3 I2 বার। আবার কোনার যে চারটা, কোনার চারটা যদি নেই তাহলে আসতেছে হচ্ছে I2 বার, I2 বার আর I0 বার। ঠিক আছে, এটা গেল আমার প্রায়োরিটি এনকোডার, মানে এই প্রায়োরিটি অনুযায়ী প্রায়োরিটি এনকোডারের ইকুয়েশন। ঠিক আছে, এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে তোমাদের? তার কোয়েশ্চেন থাকলে বলো। স্যার একই সমাধানের জন্য মিন টার্ম ম্যাক্স টার্ম দুইটাই ইউজ করা যাবে? আচ্ছা তুমি, আমি যদি এখানে এখানে তো মিন টার্ম ইউজ করছি তাই না, ধরো ম্যাক্স টার্ম ইউজ করি, এই 8টা নিলাম, এই 8টা নিলে কি পাবো? I2 বার। ঠিক আছে, আর যদি এই চারটা নেই, এই চারটা নিলে পাবো হচ্ছে I3 প্লাস I0 বার।
এটাকে একটু ভেঙে লেখো, ভেঙে লিখলে এই যে I2 বার I3 এখানে আছে, আর I2 বার I0 এখানে আছে, একই। বুঝা গেছে? জি আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার, কারো কোনো কোশ্চেন না থাকলে 5 মিনিট পর আবার শুরু করতেছি আমরা।
আচ্ছা, তোমাদের এনকোডার নিয়ে আর কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোয়েশ্চেন থাকলে বলো। আচ্ছা, তাহলে আমরা আগাই। আচ্ছা, এখন একটাই দেখবো যে ডেসিমাল টু বিসিডি এনকোডার। ঠিক আছে, তো এটা কি রকম? এটার হচ্ছে 10টা ইনপুট থাকবে 0 থেকে 9 পর্যন্ত, 10টা ইনপুট লাইন থাকবে, আর আউটপুট থাকবে 4টা। যেহেতু বিসিডি আমরা জানি 0 থেকে 9 পর্যন্ত 4 বিট করে, যেন আউটপুট থাকবে 4টা। আচ্ছা, এইখানে স্যার কালকে সিটি স্যার থাকবে কি স্যার? কালকে সিটিতে মানে 18-19 নাম্বার ক্লাসে বসে যান। 19-20, 19-20, 18-19 না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা তোমাদের ইটা দেখায় দিই, দাঁড়াও। স্যার এটা কি ড্র্যাগ এন্ড ড্রপ টাইপের নাকি স্যার পিডিএফ? বুঝি নাই। এটা কি পিডিএফ? না, পিডিএফ লাগবে না। দেখো, স্যার এমসিকিউ টাইপ থাকবে? তোমাদের এই কয়দিন যেরকম ছিল সেরকমই থাকবে। ঠিক আছে, দেখো তোমাদের টপিক কি কি কুইজ 5 এ, লেকচারস 19 থেকে 20। ঠিক আছে, কি কি আছে? রিপেল কাউন্টার, তারপর আরবিট্রারি সিনক্রোনাস কাউন্টার উইথ কন্ট্রোল ইনপুট। ওই যে দুইটা ইনপুট ছিল, যেটার একটা 0 হইলে কাউন্ট করবে না, 1 হইলে কাউন্ট করবে, তারপর আরেকটা 0 হইলে আপ কাউন্ট করবে, 1 হইলে ডাউন কাউন্ট করবে, সেইটা। স্যার আরবিট্রারি মানে কি স্যার? ইচ্ছামূলক। আচ্ছা আরবিট্রারি মানে ইচ্ছামূলক। ঠিক আছে, আচ্ছা তারপর রেজিস্টার দেখাইছিলাম 3 রকম, প্যারালেল লোড আর লেফট শিফট রেজিস্টার, রাইট শিফট রেজিস্টার, তারপর মাল্টিপ্লেক্সার। পরে মাল্টিপ্লেক্সার ইউজ করে যে রেজিস্টারটা ডিজাইন করছিলাম সেটা, এগুলাই তোমাদের সিলেবাসের মধ্যে আছে। ঠিক আছে, এরা দিয়ে দিছি তো, গতকালই দিয়ে দিছি। স্যার আমাদের সিটিটা কি 24 তারিখ না? 24 তারিখ, একদিন পিছানো হয়েছে। আচ্ছা আচ্ছা, আমরা আসি। তো ডেসিমাল টু বিসিডি এনকোডারে কি, প্রথম 10 ডিজিট ডেসিমালের, যেহেতু 10টা ডিজিট এর জন্য 10টা ইনপুট থাকবে, এবং বিসিডি যেহেতু 4 বিট করে আউটপুট থাকবে 4টা, তাহলে তো এটা 10x4 এনকোডার হয়ে যাচ্ছে, তাই না? আমরা কি জানি যে 4টা আউটপুট থাকলে 2^4টা ইনপুট থাকবে। এটা যে থাকতেই হবে তা না। ঠিক আছে, নর্মালি তাই থাকে, কিন্তু যে এরকম কেসে ইনপুটের সংখ্যা বেশি হবে। ঠিক আছে, 2^n হইতে হবে তা না, কিন্তু ইনপুটের সংখ্যা বেশি হবে, এর জন্য বলা হচ্ছে এনকোডার, যে আমরা বেশি ইনপুট থেকে কম ইনপুটের দিকে যাচ্ছি। তো এটার জন্য এখন দেখি জিনিসটা কি হবে। স্যার এটা কি শুধু বিসিডির জন্য নাকি অন্যভাবেও সম্ভব? অন্যভাবেও সম্ভব।
আচ্ছা, এখানে এটা কিভাবে কাজ করবে? ধরো আমরা 5 নাম্বার ইনপুটে 1 দিলাম, বাকিগুলাতে 0 দিলাম। তখন যেটা হবে, 5-এর বিসিডি যেটা, 5-এর বিসিডি কি 0101, তাই না? তাহলে 0101টা আউটপুটে আসবে, ঠিক আছে? বা ধরো যদি এরকম হয় যে 9 নাম্বারে 1 দিলাম, বাকিগুলা 0 দিলাম, তখন 9-এর বিসিডি যেটা 1001, সেটা আসবে আউটপুটে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার ডেসিমাল টু বিসিডি এনকোডারের আইডিয়াটা, ঠিক আছে? তো স্যার এখানেও কি প্রায়োরিটি এনকোডারের ব্যাপার আসবে? না, এখানে প্রায়োরিটি এনকোডারের ব্যাপার আসবে না, মানে আসার কথা না, ঠিক আছে? এখানে তুমি যদি এখন 2টাতে 1 দাও, তাহলে এটাকে আমরা ডোন্ট কেয়ার ধরে নিব, ঠিক আছে? এটা অনেকটা এরকম, কারণ এখানে আমরা যে বিসিডি আউটপুট দিব, আমাদের জাস্ট একটারই বিসিডি জানার কথা, মানে জানা দরকার এট এ টাইম, বুঝছো? আরেকটা জানার দরকার হলে আমরা আরেকটাতে 1 দিয়ে বাকিগুলাতে 0 দিব। আচ্ছা, তো এরকম আর কি কি হইতে পারে? আর হইতে পারে ধরো, স্যার তাহলে তো এখানে আমরা 3 অথবা 9 যে কোনো একটা নিতে পারি, আর প্রথমে একটা নিলে পরের বার ওইটাকে আবার ডোন্ট কেয়ার দিয়ে দিব। ডোন্ট কেয়ার দিব না, 0 দিব। ও ইনপুটে তার আমরা ডোন্ট কেয়ার দেই না, তাই না? না স্যার, মানে আউটপুটে। আচ্ছা হ্যাঁ, যদি 3 আর 9 একসাথে 1 হয়, তখন তো আউটপুটে ডোন্ট কেয়ারই হবে, ঠিক আছে? আচ্ছা, আর কি রকম হইতে পারে? ধরো অক্টাল টু বাইনারি এনকোডার হইতে পারে, ঠিক আছে? তাহলে এরকম এই কেসে কি হবে? 8টা ইনপুট থাকবে, 2টা আউটপুট। 0 1 2 3 4 5 6 7, আর আউটপুট থাকবে এখানে 3টা, ঠিক আছে? এখানে কি, ধরো 5-এ যদি 1 দেই, বাকিগুলা 0 দেই, 5-এ যেটা অক্টাল সেটা বাইনারিতে কি 101, তাহলে আউটপুটে আসবে 101, ঠিক আছে? আবার ধরো 5-এ 1 না দিয়ে 7-এ 1 দিলাম, বাকিগুলা 0 দিলাম, তাহলে 7-এর বাইনারি যেটা 111, সেটা আসবে আউটপুটে, ঠিক আছে? এখানে আইডিয়াটা হচ্ছে এরকম, মানে আসল আইডিয়াটা হচ্ছে যে কোনো এনকোডারই হইতে পারে, জাস্ট ইনপুটের সংখ্যা আউটপুটের থেকে বেশি থাকবে। বাট এখন যেগুলো দেখাইলাম, এগুলো আসলে তোমাদের জন্য জানাটা খুব ইম্পর্টেন্ট না,
ইম্পর্টেন্ট হচ্ছে যে শুরুতে যে এনকোডার ডিজাইন দেখাইছি, আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই প্রায়োরিটি এনকোডারের ডিজাইনটা। তোমরা যদি আগের কয়েক বছরের কোশ্চেন দেখো, ঠিক আছে, অলওয়েজ প্রায়োরিটি এনকোডারই আসছে কোশ্চেন। ঠিক আছে, তোমাদের আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার অক্টাল টু বাইনারি যে এটা ওখানে আউটপুট 3টা কেন আসলো? বাইনারির জন্য 2 আসার কথা না? না, কেন 7 কে তুমি যদি বাইনারিতে দেখাইতে যাও তোমার 3 বিট লাগবে না? এখানে কেন বিসিডি তে 4টা আউটপুট আসছিল? স্যার এখানে তো 4টা বিট, 4 বিট পর্যন্ত লিস্ট। হ্যাঁ, এখানে কেন আসলো 4 বিট? স্যার 9 তো 4 বিটের। হ্যাঁ, মানে আসল কথা হচ্ছে বিসিডি দেখাইতে আমার 4 বিট লাগবে, তাই না? আর হ্যাঁ, 9 4 বিটের, ঠিক আছে, বুঝা গেছে? জি স্যার, বুঝে গেছি। আর কারো কোনো কোশ্চেন আছে? আর কারো কোনো কোশ্চেন না থাকলে আছে ক্লাস শেষ। স্যার আমি আপনাকে মেল দিয়েছিলাম স্যার। তোমার নিড নিয়ে? হ্যাঁ। তোমাকে গতকাল দিয়েছি, দেখছো তো? আচ্ছা স্যার, মেল চেক করা হয় না। গতকাল পরে তোমাকে খাতা চেক করে পাঠাইছি, ওটা দেখো। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে?